মহাস্থানের কটকটি খেতে। বগুড়া একটি প্রাচীনতম ঐতিহ্যবাহী শহর। বগুড়ার নাম শুনলেই প্রথমেই আসে বগুড়ার দই, আর তারপরেই আসে মহাস্থানগড়। এবং মহাস্থানগড়ের আরেকটি ঐতিহ্যবাহী খাবার হচ্ছে কটকটি, যেটা বানানো হয় চালের গুঁড়া দিয়ে এবং গুড় সব কিছু সংমিশ্রণ করে বানানো হয়। তো আজকে আমরা কথা বলতে যাচ্ছি বগুড়ার এই ঐতিহ্যবাহী খাবারটি নিয়ে, যার নাম হচ্ছে কটকটি। তো দেখতে থাকুন, অবশ্যই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর আমার চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, আপনাদের মতামত দিবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। তো আমরা অলরেডি চলে এসেছি মহাস্থান মাজারের এখানে মাজারটার ঠিক কাছেই অনেক কটকটির দোকান আপনি পাবেন। বগুড়া সেন্টার পয়েন্ট অর্থাৎ সাতমাথা থেকে মহাস্থান মাজারের দূরত্ব 11 কিলোমিটার। আপনি যে কোনো অটোতে আসতে পারেন, এখানে ভাড়া নেবে 100 টাকা। তো আমরা এখন পৌঁছে গেছি হজরত শাহ সুলতান মাহমুদ বলখি মাহিসাওয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার শরীফের কাছে। ঠিক এখানেই অনেক কটকটির দোকান আপনি দেখতে পাবেন। এর মধ্যে আছে লাল মিয়া কটকটি, ঠিক তার অপোজিটে সুলতান কটকটি, তারপরে আছে হামু মামার কটকটির দোকান, তারপর নাসির কটকটির দোকান। তো বন্ধুরা দেখতে থাকুন কটকটির দোকানগুলো, আমি আপনাকে ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদের সবাইকে, আপনাদের অনেক ভালো লাগবে। আর বগুড়াতে আসলে মহাস্থানগড় আর মহাস্থানগড়ের কটকটি কখনোই মিস করবেন না, নয়তো অনেক পস্তাবেন আপনারা। তো আমরা প্রথমে ট্রাই করব সুলতান কটকটি ঘর, শুনেছি অনেক ভালো। আচ্ছা, এই কটকটি এটা কিসের কটকটি? এটা হচ্ছে মূলত তেলে ভাজাটা। হ্যাঁ, তেলে ভাজা। আচ্ছা, আর এটা এটা হচ্ছে ডালডা ঘিয়ে ভাজাটা। ডালডা ঘিয়ে ভাজা। আর এটা একই কোন। আচ্ছা আচ্ছা। এটা স্পেশাল। আপনি এখানে যে কটকটির দোকানেই যাবেন, তারা আপনাকে খাওয়ার জন্য অল্প কিছু দেবে, যেন আপনারা খেয়ে নিতে পারেন। আচ্ছা, আমরা এখন আসছি সুলতান কটকটিতে। তো এখানকার যিনি দায়িত্বে আছেন সুলতান কটকটিতে, এখন আমরা ওনার সাথে কথা বলবো। তো ভাইজান, আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ গোলাম মোস্তফা। মোহাম্মদ গোলাম মোস্তফা। জি। আপনি এখানে এই কটকটির দোকানটা এটা কত বছর হলো? এটা আমাদের জন্মগত, এটা আগের থেকে আর কি আমরা জোরে বলবেন। আচ্ছা, তো এখানে আপনি প্রত্যেক দিন কত কেজি কটকটি বানান? এখানকার ব্যবসা হচ্ছে আমাদের পর্যটকের উপর। তারপরেও দৈনিক আমাদের 100 থেকে 150 প্রতিদিন 150 থেকে 200 কেজি বানানো হয়। তো আপনাদের এখানে এই কটকটিগুলোর দাম কত করে? এটা নর্মালটা হচ্ছে 140। এটা 140 টাকা। 40 টাকা তেলে ভাজাটা। হ্যাঁ। এবং ডালডায় ভাজাটা 160। 160 টাকা। হ্যাঁ। আচ্ছা, তো এখানে যে লেখা আছে ঘিয়ে তৈরি স্পেশাল কটকটি, এটাই তো? এটা থেকে আসলে ঘি দেয়া হয়? ঘি স্প্রে করা হয়। আচ্ছা, তো এই আপনার এই দোকান থেকে এই যে এখানে নাম্বার দেয়া আছে, এখানে আমি নাম্বারটা দিয়ে দিব, সুলতান কটকটির নাম্বার। তো এখান থেকে অর্ডার করলে আপনারা কি দেশের অন্য জায়গাতে পাঠান? বিভিন্ন জায়গায় আমরা পাঠাই আর কি অনলাইনে। আপনাদের অনলাইনে কি কোনো পেজ আছে? না, অনলাইনে পেজ নাই। আচ্ছা, নাম্বার দিয়ে দিলে আপনারা পাঠাতে পারবেন। সেই ক্ষেত্রে কি আপনাকে হচ্ছে যে টাকা অ্যাডভান্স করে টাকা বিকাশ করে দিতে পারবেন না? তো ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। তো বন্ধুরা, আমরা এখন চলে আসছি, এখানে লেখা আছে নাসির কটকটি ভান্ডার। শুনেছি এই কটকটির দোকানটা অনেক জনপ্রিয় এবং এখান থেকে অনেকেই কটকটি নেয়। তো আমরা এখন এখান থেকে কটকটি ট্রাই করবো আর কি। তো এখানে দেখা যাচ্ছে কটকটির পুরো পসরা সাজিয়ে আছে। এখানে কেবল এসে গরম কটকটি নামানো হয়েছে এখানে। তো এখানে মূলত 2 ধরনের কটকটি পাওয়া যায়, একটা হচ্ছে তেলে ভাজা এবং আর একটা হচ্ছে ঘিয়ে ভাজা।
কটকটিগুলো কেবলই আনা হয়েছে। তো এখানে নাসির কটকটিতে যিনি দায়িত্বে আছেন, আমরা এখন তার সাথে কথা বলার চেষ্টা করব, তাহলে আমরা বিস্তারিত আরও জানতে পারবো। তো আমরা এখন আসছি নাসির কটকটির দায়িত্বে যিনি এখন দোকানে আছেন তার কাছে। তো ভাই, আপনার নামটা কি? আমার নাম শহীদুল ইসলাম রঞ্জু। শহীদুল ইসলাম রঞ্জু। তো আপনাদের এখানে এই কটকটির দোকানটা কত বছর হলো? আমাদের দোকানের বয়স প্রায় 60 বছর। 60 বছর? বাপদাদার আমলের ব্যাপার। বাপ দাদার আমলের। আচ্ছা, তো এখানে আপনারা কয় ধরনের কটকটি তৈরি করেন? কটকটির কোয়ালিটি হয় তিনটা। তিনটা? এটা হচ্ছে পাম অয়েল তেলের ভাজা, হ্যাঁ। এটা হচ্ছে ডালডা আর ঘি, ডালডা আর ঘি, মানে ঘিটা স্প্রে করা। হ্যাঁ। আর এটা হচ্ছে ডালডা ঘি এবং উপরে খেজুরের গুড়। ডালডা ঘি, উপরে খেজুরের গুড়। আচ্ছা, তো আপনাদের এখানে এই ঘি দাম কত? এগুলো তেলে ভাজা কত? তেলে ভাজাটা হচ্ছে 140 টাকা কেজি। এই যে এটা তেলে ভাজা না? তেলে ভাজা। আচ্ছা, এটা তেলে ভাজা কটকটি, এটা 140 টাকা। আর আপনার পিছনে যেটা, এটা কোন কটকটি? এটা হচ্ছে আপনার তুষারের গুড়ে। তুষারের গুড় 160 টাকা কেজি। 160 টাকা কেজি। তো এটা কি ঘি দেওয়া? এটা ঘি স্প্রে স্প্রে করা, ঘি ভাজা বলতে কিছু নাই। আচ্ছা, ঘি স্প্রে করা। ঘি স্প্রে করা। আচ্ছা, আর একটা যেটা বললেন খেজুরের গুড়ের। খেজুরের গুড়, ওই যে গ্লাসের মধ্যে ওটা খেজুরের গুড়, ওটা শেষ হয়ে গেছে। হ্যাঁ, ওটা 220 টাকা কেজি। 220 টাকা কেজি। নাম্বারে কল করলে কি আপনি দিয়ে পাঠাবেন? হ্যাঁ, কুরিয়ারে দেওয়া যাবে। আর আগে কুরিয়ার ছিল না, নতুন করে কুরিয়ারে আসছে আমাদের সুন্দরবন কুরিয়ারে দেওয়া যাবে। দেওয়া যাবে। আচ্ছা, তো সেই ক্ষেত্রে আপনাদের নাম্বারে বিকাশ করে টাকা পাঠাতে হবে? বিকাশ করে টাকা পাঠালে আমরা কুরিয়ার মাধ্যমে টাকা দেব। কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিবেন। আচ্ছা, তো ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। তো বন্ধুরা, আপনারা যদি বগুড়াতে এসে থাকেন অবশ্যই মহাস্থানগড় দেখে নেবেন এবং যাওয়ার সময় কটকটি নিতে কখনোই ভুলবেন না, বা কটকটি খেতে ভুলবেন না। তো ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর ততক্ষণ ভালো থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। বাই।